জানেন কি, শহর কলকাতার বেকবাগান আসলে ছিল বেক সাহেবের বাগিচা। একসময় বিশাল এক উদ্যান ছিল সেখানে। 1825 সালের মেজর জে এসলাখের ম্যাপে উল্লেখ রয়েছে তার। সেই বাগানের নামে রাস্তার নাম হয়েছিল বেকবাগান লেন। পরে 1934 সালে সে নাম পাল্টে রাখা হয় বেকবাগান রোড। কিন্তু কে ছিলেন এই বেক সাহেব? ভদ্রলোকের নাম আসলে ছিল হায়দার বেক খান, ছিলেন নবাবী আওধের হেভিওয়েট। 1776 সালে নিযুক্ত হন ঔধের উজির হাসান রেজা খানের সহকারী হিসেবে। কিন্তু দক্ষতার জোরে কয়েক বছরের মধ্যেই তিনিই হয়ে ওঠেন উজির। এমনকি ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসও ছিলেন তাঁর প্রশাসনিক ক্ষমতার প্রশংসায় পঞ্চমুখ। ঔধের নবাব কোম্পানিকে নিয়মিত যে অর্থ দিতেন, তার পরিমাণ কমানোর জন্য কর্নওয়ালিসের কাছে দরবার করতে 1787 সালে কলকাতায় আসেন হায়দার বেগ। সঙ্গে আসে 6 কোম্পানি নবাবী সৈন্য, 150 অশ্বারোহী আর ব্রিটিশ সেনার একটি দল। ক্যালকাটা গেজেট তাঁর সফর নিয়ে কয়েকটি প্রতিবেদন ছেপেছিল। বিশেষ করে প্রশংসা করেছিল তাঁর বাহিনীর শৃঙ্খলাবদ্ধ আচরণের। বিখ্যাত চিত্রশিল্পী জোয়ান জাফেনি তাঁর এই সফর নিয়ে একটি ছবি আঁকেন, দ্য এম্বাসি অফ হায়দারবেগ। ছবিতে দেখা যাচ্ছে এক উন্মত্ত হাতি তার চালককে ছুঁড়ে ফেলছে আর আতঙ্কে হাতির পিঠ থেকে পড়ে যাচ্ছে সোয়াররা। সেই ছবি রাখা আছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। পরের বার বেকবাগানের রাস্তা দিয়ে হাঁটলে মনে রাখবেন, এটা শুধুই একটা নাম নয়, এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস, রাজনীতি আর এক রাগী হাতির গল্প।